প্রিয় বন্ধুরা, আজ তোমাদের নতুন একটা জায়গায় নিয়ে যাব। সেই জায়গাটা যাওয়ার আগের যতটুকুনি দৃশ্য সেইটুকুনি দেখাবো। দূর থেকে দেখে আন্দাজ করতে পারছো নিশ্চয়ই যে কোথায় যেতে পারি তোমাদেরকে নিয়ে। তোমরা আমার সঙ্গে সঙ্গে চলো, কিন্তু কিছুটা পথ অতিক্রম করব, তারপরেই কিন্তু সেই জায়গাটায় পৌঁছাতে পারবো এবং সেখানে কি দেখতে পাবো সেটাও তোমরা দেখতে পাবে। আমার সঙ্গে সঙ্গে এসো তোমরা। আমি যত জোরে যাচ্ছি তত জোরে তোমরাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে এসো, তবেই দেখতে পাবে, নাহলে কিন্তু মিস করে যাবে। তাই এদিক ওদিক না তাকিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না, কিন্তু চোখ কিন্তু একদম মোবাইলের পর্দায় রেখে দিও। আজকে আমি তোমাদের দেখাতে নিয়ে চলেছি পুরুলিয়ার গড় পঞ্চকোট পাহাড়। পুরুলিয়ার গড় পঞ্চকোট পাহাড়, সেই পাহাড়ে কিন্তু তোমাদেরকে আজকে নিয়ে যাব। দাদার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু সেখানে যাবে। তাই বলবো, এটাকে অনেকটা বড়, তাই হয়তো দুটো ভাগে ভাগ করে আমাকে তোমাদের দেখাতে হবে। তাই প্রথম ভাগটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই থাকবে। দাদার ভিডিও দেখবে, দাদারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। আমি কিন্তু তোমরা যাতে বোরিং না হও সেরকম কোনো ভিডিও তোমাদের দেখাই না। তাই দেখার চেষ্টা করো। সবাই হয়তো সব জায়গায় পৌঁছাতে পারে না, তাই তোমাদেরকে আমার মাধ্যমে, আমার সঙ্গে করে তোমাদেরকে নিয়ে চলেছি। তোমরা চোখ রাখো, একটুখানি কষ্ট করো, দেখো সুন্দর জায়গায় একটা পৌঁছে যাবে তোমরা। কত সুন্দর জায়গাটা, পরিবেশটা খালি দেখো তোমরা। খালি চারিদিকে গাছ আর গাছ, সবুজ সবুজে ঘেরা। শীতকাল হলে আর একটু ভালো লাগতো, একটু গরম পড়েছে বলে তাই অতটা হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু তাও ঠান্ডা। চারিদিকে এতটাই গাছ আছে যে গাছের হাওয়া চলছে, সুন্দর হাওয়া চলছে এখানে, এবং পরিবেশটা অনেক সুন্দর। একদম যাকে বলে মানে নির্মল বাতাস বইছে, আর কোনো পলিউশন নেই, চারিদিকে কোনো ধুলো নেই, কিছু নেই। খুব সুন্দর জায়গা। তোমরা সবাই কিন্তু এখানে আসতে পারবে। তোমরা পরিবার নিয়ে আসবে, সেটা কিন্তু শীতে অবশ্যই আসবে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে খুব সুন্দর। মার্চের পর থেকে কিন্তু আস্তে আস্তে গরম পড়তে থাকে। তোমরা সবাই জানো যে পুরুলিয়ার টেম্পারেচার কত হতে পারে। এখন তো আস্তে আস্তে অনেক বেড়ে যাবে, 50 ডিগ্রি ছাড়িয়ে চলে যাবে সেখানকার টেম্পারেচার। মানুষের অনেক কষ্ট, কিন্তু এই রিসোর্টগুলো দেখো, এখানে এসে থেকে এইসব রিসোর্টে থেকে এখান থেকে বিভিন্ন পুরুলিয়ার যেসব দ্রষ্টব্য স্থান আছে সেগুলো সবাই ঘুরে ঘুরে দেখে। আর এই গড় পঞ্চকোট জায়গা একটা খুব সুন্দর জায়গা। এখান থেকে এদেরকে ভিত্তি করে অনেক জায়গা আছে দেখার। তাই বলবো তোমরা কিন্তু অবশ্যই এসো। যাদের সম্ভব হবে তারা নিশ্চয়ই আসবে, আর যাদের আসতে পারবে না তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যম দিয়ে তোমরা দেখে নাও। রাস্তাটা খালি দেখো। কোনো একটা জায়গায় যাওয়ার ক্ষেত্রে জানো তো, সেই জায়গাটা যত সুন্দর হয়, সেই জায়গাটা যাওয়ার আগে পরে যে রাস্তাগুলো থাকে সেই রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর হয়, এবং সেটা কিন্তু অনেক মনে দাগ কেটে যায়। কেউ যদি মনে করো এখানেও কিন্তু ভিডিও শ্যুট করতে পারো, তোমরা নিচে নেবে, গাড়ি থেকে নামলে যে যেভাবেই যাবে নামবে, এখানে নেবে, কিন্তু অনেক ভিডিও শ্যুট করতে পারবে তোমরা। ফটোশ্যুটের তো সুন্দর একটা জায়গা, কত সুন্দর দেখো, গেট দেওয়া আছে, ভিতরে কিন্তু রিসোর্ট আছে এর ভিতরে। আর তাহলে কতটা বুঝতে পারছো যে কি মনোরম একটা জায়গা, অ্যাডভেঞ্চার। সন্ধে হয়ে গেলে বিভিন্ন পশু পাখির ডাক আসবে, পাখির ডাক আসবে, তারপরে ছোট ছোট পোকা ডাকবে, আর একদম গহন অরণ্য। কত সুন্দর জায়গা বলো। কিভাবে এগিয়ে যাচ্ছি না, আর কাছমচমও করছি, কিন্তু হয়তো ছোটোখাটো কোনো জন্তু, হাতি টাতি তো আসতেই পারে, পুরুলিয়ার জঙ্গল বলে কথা। এখানে দেখো ফেন্সিং দিয়ে ঘেরাও আছে, যে কারণে রাস্তার দুপাশে। তাই বলবো তোমরা একা কিন্তু এসো না, সঙ্গে কেউ আসতে। আর দূর দূরান্ত বলতে কাউকে দেখতে পাচ্ছি না, আমরা অনেক দূর চলেই যাচ্ছি, কিন্তু আশপাশ দিয়ে কেউ আমাদের ক্রস করছে না। তাই বলবো আমরা কিন্তু ফাঁকা একাই যাচ্ছি এখান দিয়ে, এই জঙ্গলের পথ ধরে। গা তো একটু চমচম করছে, তাও মনে করছি চিন্তার কী আছে, ভালো মানুষের কোনো ক্ষতি হবে না। আর আমার সঙ্গে তো আমার প্রিয় ভাই বোনেরা আছে, সঙ্গে সঙ্গে আসছে আমার, অতএব আমার কিসের ভয়। তাই এগিয়ে যাচ্ছি আমি। সকলকে দেখে দেখো তোমরা আমার সঙ্গে সঙ্গে আসো। রাস্তাটা খালি দেখো কত সুন্দর, দেখো দুপাশটা, মানে প্রাণ ভরে যাবে। আর এই দেখো উঁকি মারছে এই গড় পঞ্চকোট পাহাড়। এবার যখন দেখতে পারলাম মনটা অনেক শান্ত হয়ে উঠছে, যাক আমরা অনেকটা কাছে এসে গেছি। তাই দেখো বলবো তোমাদেরকে, তোমরা কিন্তু অবশ্যই এই স্থানটা কিন্তু ঘুরে যাবে শীতের সময়, কিন্তু সেটা মনে রাখবে, শীত ছাড়া কিন্তু এখানে এসো না, অনেক কষ্ট। লাল মাটির জায়গা, অনেকটা গরম থাকে এখানে, কিন্তু কত সুন্দর দেখো। পাহাড়টা একবার ডান দিকে চলে যাচ্ছে, একবার বাঁ দিকে চলে যাচ্ছে, তার মানে রাস্তাটা বুঝতে পারছো, রাস্তাটায় খালি একবার ডান দিক বাঁ দিক করে ঘুরে ঘুরে এগিয়ে যাচ্ছে রাস্তাটা। এই এতক্ষণ পরে একটা অটোকে দেখতে পারলাম, এতটা সময় পথ চলার পরে। দেখো কত সুন্দর পাহাড়টা, দেখো একদম উঁচু নিচু, এপাশ ওপাশ করে পাহাড়টা একবার ঘুরে ঘুরে এদিকে চলে, একবার তাকাচ্ছি বাঁ দিকে দেখতে পাচ্ছি, আবার ডান দিকে দেখতে পাচ্ছি, রাস্তাটা ঘুরে ঘুরে যাচ্ছে পাহাড়ের দিকে এগিয়ে। কত সুন্দর একটা জায়গায়। জানি না আজকে
আজকে পাহাড়ে পৌঁছাতে পারবো কি না, যতটুকুনি পৌঁছাতে পারি ততটুকুনি তোমাদেরকে দেখাবো, এরপরে তো নিশ্চয়ই দেখাবো। দেখো একটা মন্দিরও আছে, কিছু রিসোর্টও আছে এখানে। এই সব মন্দিরগুলো কিন্তু এই গড় পঞ্চকোট পাহাড়ের আশেপাশেই আছে। তোমরা কিন্তু এগুলো নেবে দেখে নেবে, কিন্তু এইগুলো একটু ভগ্নাবশেষ আছে। কোনো কিছু মন্দিরগুলো আছে যেগুলো একটু ভেঙে চুরে গেছে, অনেকটা পুরনো দিনের, অনেক রাজার আমলের এগুলো সব মন্দির। তা রাজারা এইসব মন্দিরে পূজা অর্চনা করতো। তাই বলবো তোমরা কিন্তু জেনে নেবে ভালো করে। আমরা অতটা জানতে পারিনি, কেননা আমাদের উদ্দেশ্য ছিল পাহাড়ের দিকে যাওয়ার, তাই অতটা সময় নষ্ট করিনি। বেলাও করে আসছিল, কেননা বেশি দেরি হয়ে গেলে তো পাহাড়ে উঠতে দেয় না, এরকম নিয়ম আছে আমরা শুনেছি। কেননা পাহাড় তো একটা পাহাড় বলে কথা, আমরা বাইরে থেকে এসেছি যেহেতু, তাই বলবো সকলকে সময়ের মধ্যে মধ্যে যাবে এবং তাড়াতাড়ি গিয়ে যদি পাহাড়ে ওঠার মতো হয় পাহাড়ে নিশ্চয়ই উঠবে, উঠে ঘুরে আসবে। জীবনে সময় একবারই আসে, বারবার আসে না সুযোগ। তাই বলবো তোমরা সুন্দর করে যাও, ঘুরে আসো। আমার সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছি কীভাবে যেতে হচ্ছে। রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছ তো কত সুন্দর, দেখো। আর সূর্যের পড়ন্ত বেলায় আলো পড়ছে যখন এই মন্দিরগুলোর মাথায়, ভগ্নাবশেষ মন্দিরগুলোর মাথায়, কত সুন্দর দেখো। একেবারে মনে হচ্ছে ছটা বেরিয়ে আসছে, একদম মানে আভা একটা বেরোচ্ছে মন্দিরগুলো, মানে পিঙ্ক কালারের সব মন্দিরগুলো, কত সুন্দর লাগছে। পাহাড়টা দেখো, যতটা কাছে গিয়ে আসছে তত উত্তেজনা বেড়ে যাচ্ছে। তোমরা কিন্তু এখানে অবশ্যই মিস করবে না কিন্তু। আর আমার সঙ্গে ভিডিওটা কিন্তু কেউ শেয়ার করবে, ভালো লাগলে নিশ্চয়ই কাউকে অন্যকে দেখার ব্যবস্থা করে দেবে। তাই প্রিয় ভাই বোনদের কাছে আমার অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা দেখো। কত সুন্দর জায়গা, রিসোর্টগুলো করা আছে এখানে পাহাড়ের আশেপাশে, সেখানে সবাই থেকে ঘোরাঘুরি করে। অনেক